আর জুলুম, রাষ্ট্রীয়ভাবে জুলুম, এটা খুব কম না বেশি বলেন? খুব বেশি। এই যে আজকে 8-10 দিন ধরে আমাদের দেশে যে উত্তাপ কোটা সংস্কার নিয়ে, এই কোটা সংস্কার সেই প্রায় 18 সাল থেকে আন্দোলন শুরু হয়ে সমাধান হয় নাই, কোনোভাবে সমাধান হচ্ছে না। না হতে হতে হাজারো লক্ষ শিক্ষার্থীরা, ইউনিভার্সিটির, কলেজের, স্কুলের ছাত্রীরা যখন রাস্তায় নেমে আন্দোলন করলো, শত শত শিক্ষার্থীর প্রাণ ঝরলো, শত শত বাবা মা তার সন্তান হারালো কিনা বলে? হারানোর পরে আপনি এবার তাদের দাবি মানলেন, দাবি মেনে নেওয়ার পরে এবার শিক্ষার্থীরা তো আন্দোলন তারা স্থগিত করছে না। কেন তারা স্থগিত করছে না? তাদের দাবি, আমাদের এখনো শত শত শিক্ষার্থী ভাই নিখোঁজ হয়ে গিয়েছে, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা আমাদের শিক্ষার্থী ভাইদের যদি খবর না পাই, খোঁজ না পাই, তাহলে আমরা কিভাবে এই আন্দোলন স্থগিত করতে পারবো? শত শত মানুষ গুম হয়ে আছে। এটা কি দেশ না মগের মূল্য? তারা কোথায়? দেখা যাচ্ছে যে তাদের বাবা, তাদের মা, আপনজন মর্গে গিয়ে তাদেরকে খুঁজতেছে। এটা কি একটা স্বাধীন দেশ নয় কি? এটা তো একটা স্বাধীন দেশ। সুতরাং স্বাধীন দেশের রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কথা ঠিক না ঠিক? আপনি যদি প্রতিটি শ্রমিকের, প্রতিটি মানুষের আপনি নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে তো দেশ চালানোর কোনো অধিকার আপনার নাই। আছে? নাই। আপনি সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনার মতের আর দলের বিরুদ্ধে গেলে আপনি নিপীড়ন করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, অন্যায় করবেন, এটা এই পৃথিবীর মানুষ মেনে নিলেও আরশের রব আল্লাহ কখনো কোনোভাবে মেনে নিতে পারেন না। সুতরাং জুলুমকারীদেরকে আল্লাহ তাআলা কিছুটা সময় জুলুম করার জন্য সুযোগ দেয়। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। এই ফেরাউন কি এখন আছে বলেন? এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ। এখন আছে নাকি? এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল আবু জাহেল, আবু লাহাব। তারা কি এখন ক্ষমতার চেয়ারে আছে নাকি? নাই। তাহলে যেই ক্ষমতার জন্য, যেই চেয়ারের জন্য আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, আপনাকে বুঝতে হবে কিছুটা সময় আপনি সুযোগ পেলেও আপনি কিন্তু চিরদিনের জন্য সুযোগ পাবেন না। এই ক্ষমতা, এই চেয়ার চিরদিন আপনার কাছে থাকবে না। এটা রদ বদল হবে। আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন কড়ায় গন্ডায় প্রতিটা জুলুম, প্রতিটা রক্তের, প্রতিটা ঘামের, প্রতিটা কষ্টের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? হবে। সুতরাং আপনি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতে পারেন না। যারা আপনার দলের বিপক্ষে, সবাই তো আপনার জনগণ, সবাই তো এই দেশের মানুষ, সবাইকে নিয়েই তো আপনাকে বাঁচতে হবে। আপনি সবার কাছে কখনো ভালো হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা, এই পৃথিবীর সব মানুষ কি রাসূলের পক্ষে একসাথে ছিল না। রাসূল যে জামানায় বেঁচে ছিলেন তখন রাসূলের পক্ষে ছিল, আবার বিপক্ষে ছিল। এখনো তো এই পৃথিবীর সব মানুষ কিন্তু নবীজিকে ভালোবাসে না। এমন নাস্তিক আছে যে রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলকে মরুর ডাকাত পর্যন্ত বলে। নাউযুবিল্লাহ। রাসূলকে মরুর ডাকাত বলে। তাহলে আপনাকে সবাই ভালোবাসবে না, আল্লাহ তাআলাকে তো সবাই ভালোবাসে না। যারা নাস্তিক, যারা কাফের, যারা আপনার ইসলাম বিদ্বেষী, তারা কি সবাই আল্লাহকে মানে? আল্লাহকে তো মানে না। এই পৃথিবীতে বর্তমানে প্রায় 850 কোটি মানুষ। 850 কোটি মানুষের ভিতরে ধরেন 800 কোটির ভিতরে 200 কোটি মাত্র মুসলমান। কয়শো কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। আর 600 কোটি মানুষ হচ্ছে বেঈমান, তাদের ঈমান নাই, তারা আল্লাহকে মানে না, তারা রাসূলকে মানে না। তাহলে এই 200 কোটি যারা আল্লাহকে মানে, তারাও তো আবার সবাই নামাজ পড়ে না। সবাই নামাজ পড়ে? সবাই নামাজ পড়ে না। তাহলে আল্লাহকেও তো সবাই ভালোবাসে না, রাসূলকেও তো সবাই ভালোবাসে না। কিন্তু আল্লাহকে সবাই ভালো না বাসলেও আল্লাহ কি সবার রিজিক বন্ধ করে দিয়েছেন? সবার খাবার বন্ধ করে দিয়েছেন? সূর্যের আলো আল্লাহ কি বেছে বেছে আল্লাহর দলের যেগুলো তাদেরকে দিচ্ছেন, বাকিদেরকে দিচ্ছেন না? এমনটি হয়েছে? আকাশের বৃষ্টি আল্লাহ কি ভাগ করে দিচ্ছেন? খাবার ভাগ করে দিচ্ছেন না?
তাহলে আল্লাহ যেখানে সৃষ্টিকর্তা, আল্লাহ যেখানে আকাশ জমিন সকল কিছুর রব, আল্লাহকে যারা ডাকে তাদেরকে খাওয়ায়, আল্লাহকে যারা ডাকে না আল্লাহ বরঞ্চ তাদেরকে আরো বেশি দিচ্ছেন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি সুবিচার করতে পারেন, আপনি সামান্য একটি ভূখণ্ড, সামান্য একটি রাষ্ট্রের আপনি প্রধান হয়ে কেন আপনি ব্যভিচার করবেন? এই ব্যভিচার যদি আপনি করেন, সকল এই খুনি আর ব্যভিচারকারীদের বিপক্ষে আপনাকে হাসর মাঠে দাঁড়াতে হবে। আপনি মানুষের উপর জুলুম করতে পারেন, আপনি জুলুম করতে পারেন না। অনেক পুলিশ আছে, দেখুন পুলিশ এখন ঘৃণার পাত্র হিসেবে মানুষের কাছে দাঁড়িয়েছে। 100% মানুষের ভিতরে 95% মানুষের পুলিশকে ঘৃণা করে। আমার কথা কি ঠিক কিনা বলেন? 95% লোক পুলিশকে ঘৃণা করে। কেন ঘৃণা করবে? কেন ঘৃণা করবে? পুলিশ তো জনগণের বন্ধু, পুলিশ জনগণের কি বন্ধু। কিন্তু পুলিশ আপনি ক্ষমতা পেয়ে, দেশের অস্ত্র পেয়ে আপনি যেভাবে মানুষকে জুলুম করেন, যার তার বুকে গুলি চালান, যার তার রক্ত আপনি জড়ান, সুতরাং আপনার কার্যকলাপ মানুষ দেখে দেখে এখন পুরা বাহিনীর উপরে মানুষের ঘৃণা আছে না নাই? আছে। 195 জন মানুষ পুলিশকে ঘৃণা করে। তাহলে রেবের এই বাহিনী, পুলিশের বাহিনী, আপনার দেশের বাহিনীগুলো যাত্রার বিরুদ্ধে যখন তখন গ্রেপ্তার জারি করে, যাত্রার বিরুদ্ধে সব কথা আপনি বাদ দেন। ছাত্রদের কি দোষ ছিল? ছাত্ররা তো অধিকার চেয়েছিল। কি চেয়েছিল বলেন? অধিকার চেয়েছিল, হয়ে গেল রাজাকার। দেখি স্বাধীন দেশে মেনে নেওয়া যায়? স্বাধীন দেশে মেনে নেওয়া তো যায় না। সুতরাং এই ছাত্রদেরকে আপনার যারা টিভির পর্দায়, টকশোর পর্দায় নারীর অধিকার, নারীর অধিকার, নারীর অধিকার নিয়ে লম্বা লম্বা কথা বলে লেকচার দেয়, তারাই তো দেখলাম সুযোগ পেয়ে অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, স্টোন দিয়ে নারীদেরকে কি মারটাই না দিল। ভিডিওগুলো আছে না নাই? তারাই তো আবার নারীর অধিকারের কথা বলে। তারা আবার বলে আলেম সমাজ নারী বিদ্বেষী। তারা আবার বলে আলেম সমাজ নাকি নারীদের বিপক্ষে কথা বলে। তোমরা সুযোগ পেয়ে নারীদেরকে কি মাইকটা দিয়েছ, গোটা বিশ্ব সেটা প্রচার করেছে। সুতরাং তোমাদের মুখে এই নারীর অধিকারের কথা মানায় না। তোমরা যে সুবিধা পাও, তোমরা নারীদেরকে সুযোগ পেয়ে তাদের ইজ্জত লুণ্ঠন করো। তোমরা যেগুলো করছো 71 সালের সাথে কোনো বেমিল নাই। কোনো বেমিল আছে? বেমিল নাই। প্রিয় বন্ধুরা আমার, আপনি ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করবেন। আপনি এই দুনিয়াতে পার পেয়ে গেলেও আল্লাহর কাঠগড়ে কিন্তু আপনি কখনো কোনোভাবে পার পেতে পারবেন না।